সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী আশিকুর রহমান। আজও আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ কীভাবে টপস কাটিং করা হয়, অর্থাৎ লেহেঙ্গার সেটের যে উপরে টপসটা কীভাবে কাটিং করা হয় তা আমি আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। ইনশাল্লাহ আমার সাথে থাকেন। দেখেন আমাদের এনায়েত ভাই কি সুদক্ষভাবে সুন্দর মতন করে কাটতেছে দেখেন। অর্থাৎ প্রথমে আপনি লম্বা মাপটা নিতে হবে, যে লম্বা কয় ইঞ্চি দেবেন। আপনি যদি 20 ইঞ্চি দেন তাহলে যে 20 ইঞ্চি ভাইয়া দিল খুব সুন্দর মতো দেওয়ার পরে বডিটাকে 4 ভাগ করলেন আপনি টোটালে। অর্থাৎ এই যে এখন যে মাপে দিয়েছে কাদের মাপ দেখেন, তারপর হচ্ছে এটা আপনার বডি প্লাস এটা হচ্ছে দেখেন আপনার কোমরের মাপ। অর্থাৎ একটি টপসের কিন্তু 4 জায়গায় মেজারমেন্ট থাকে। এটা এখন কাদের মাপ দিতেছে দেখেন, কাত কয় ইঞ্চি দেওয়া হলো, এটা 12 ইঞ্চি কাত দেওয়া হলো দেখেন এখানে। এটা হচ্ছে আপনার পুরো বডি, অর্থাৎ এটার বডি হচ্ছে 39 ইঞ্চি দেখেন। আপনি এখান থেকে 4 ভাগ করে নিলেন। এটা কোমরকেও আপনি আপনার যে মেজারমেন্ট ওখানে 4 ভাগ করে নেবেন। আর এই যে এখন এক্সট্রা দাগটা দেওয়া হলো, এই দাগটা এটা হচ্ছে টিকিনের জন্য, এখান থেকে টিকিন হবে দেখেন। এই যে মোয়াটা কিভাবে দিতেছে, অর্থাৎ আপনি এটা একজন 40 বডি মানুষের টপস কাটা হচ্ছে দেখেন কিভাবে কাটা হয়। মেজারমেন্টটা দেখেন, দেখেন কিভাবে এটা টিকিনের মার্ক করতেছে ভাই। আর এখানে দেখেন এই বিষয়টা, এটা হচ্ছে মোড়ার, দেখেন মোড়াটা কিভাবে দিতেছে। অর্থাৎ আপনি যদি 40 বডি হয় আপনি মোড়ার 7 থেকে 7.5 লাগাবেন। আর বডিটা যদি ফিটিং মাপ নেন তাহলে বডি, কোমর, হিপ সব জায়গায় আপনি 3 ইঞ্চি করে লুজ দেবেন। আর নিচের যে হিপের মাপটা, এটা কোমরের যে ফাড়াটা থাকবে এখান থেকে, এখানে আপনি 2 ইঞ্চি দিতে পারেন, বাকি সব জায়গায় 3 ইঞ্চি দেবেন। এখন যে ভাইয়া দাগটা দিল এটা হচ্ছে আপনার ফাড়ার মাপ, অর্থাৎ এখান থেকে আপনি ফাড়ার মাপটা অ্যাটাচ করবেন। দেখেন কিভাবে কাটতেছে ভাইয়া। আর কাঁধ হচ্ছে যদি ডিপ গলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি 40 বডির জন্য নেবেন 13 ইঞ্চি বা 12.5 ইঞ্চি নিলে এনাফ। দেখেন মোড়াটা কাটতেছে। আর মোড়াটা লাগাবেন আপনি 4 ভাগ, আমি বারবার বলতেছি কিন্তু আপনার মোড়া মাপটা বডিকে 4 ভাগ করতে হবে, ওখান থেকে নেবেন। বা আপনি বডি 4 ভাগ করার পরে অল্প কিছু কমও নিতে পারেন 4 ভাগের ভেতরে। আপনি বডি অনুপাতে এটা 40 বডিতে দেওয়া হয়েছে 7 7 না 7.5 মোড়াটা দিয়েছেন ভাই, 7.5, অর্থাৎ আপনি 7.5 দেওয়া হয়েছে। আপনার বডির যে মেজারমেন্ট তার থেকে হাফ ইঞ্চি কম দেওয়া হয়েছে দেখেন। আর টিকিনগুলো এইভাবে আপনি সুন্দর মতন করে তুলে নেবেন, তাহলে আপনার সুন্দর মতো টপস কাটিং হয়ে যাবে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তালপাটের বিষয়টা। অর্থাৎ আপনার লেহেঙ্গাতে কিন্তু অবভিয়াসলি ব্লাউজের মতন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে কীভাবে তালপাটটা কাটা হয়। অর্থাৎ ভিতরের যে সামনের ফর্ম পার্টটা, এই দেখেন এটা ভিতরে যে দুইটা পার্ট, এটা হচ্ছে ফ্রম পার্ট। দেখেন ভাইয়া কি সুন্দর মতন করে তালপাটটা কেটে দিচ্ছে। আপনারা এইভাবে সুন্দর মতন করে টপস বা ফতুয়ার ক্ষেত্রে একই মেজারমেন্টে আপনারা লেডিস ফতুয়া যেটা, সেটার ক্ষেত্রে এই ধরনের ভাবে ইচ্ছা করলে তৈরি করতে পারেন নাকি। প্লাস ব্লাউজ যদি আপনি মনে করেন যে টপস কোয়ালিটি ব্লাউজও এই মেজারমেন্ট আমি যেটা ভিডিও করতেছি সেম একইভাবে করতে পারেন। সম্মানিত দর্শক দেখেন হাতাটা কিভাবে কাটা হয়, দেখেন এই যে হাতার বিষয়টা। অর্থাৎ আপনি কাপড় শর্ট থাকতে পারলে আপনি এভাবে জোড়া দিয়ে নিলেন। দেখেন ভাইয়া কি সুন্দর মতো হাতাটি কাটতেছে দেখেন। আপনি স্টাবলিং করে নিতে পারেন এইভাবে। আর হাতা লম্বাটি হচ্ছে আপনার এটার 11 ইঞ্চি এবং হাতার মুখ হচ্ছে 10 এই বডিতে। দেখেন কিভাবে দেওয়া হচ্ছে, এই যে আপনার 11 থেকে এটা আপনি 12 রাখবেন। আর এখানে যে বিষয়টা আমি বারবার বলতেছি যে আগের ভিডিওগুলোতে, যে এখানে আপনি মোড়ার মাপটা, অর্থাৎ আপনি বডিতে যদি এই মোড়াটা কেটে থাকেন 7, তাহলে এখানে নেবেন আপনি 7.5। অর্থাৎ হাতা কিন্তু অবভিয়াসলি আপনার সবসময় হাফ ইঞ্চি বেশি নিতে হবে। আর দেখেন এটা হচ্ছে আপনার মোহরির মাপটা এখানে দেওয়া হয়েছে, দেখেন কি সুন্দর মতন করে ভাইয়া কেটে। উনি যেহেতু অভিজ্ঞ, ওনার বেশি মার্ক করা লাগতেছে না, কিন্তু আপনারা মার্ক করে নেবেন সুন্দর মতন করে। আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই মাপটা থেকে এই মাপটা যেটা, এই মাপটা কিন্তু আপনি 2.5 ইঞ্চি বডি অনুপাতে, আপনার যদি চিকন হয়ে থাকেন তাহলে এই মাপটা থেকে এই মাপটা 2.5 ইঞ্চি দেবেন। আর যদি অনেকে হেলদি হন তাহলে এই মাপটা দেবেন 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি দিতে পারেন আপনি ইচ্ছা করলে। দেখেন খুব সুন্দর মতন এইভাবে। সম্মানিত দর্শক আপনারা চাইলে টপস বা আপনার নর্মাল টপস কাটিং ব্লাউজটা কাটবেন। আর হাতার এইভাবে সেম তালপাটটা কেটে নেবেন। অর্থাৎ একটা হাতার কিন্তু দুইটা পার্ট থাকে দেখেন, এক সাইডের দুইটা কেটে নেবেন। এই যে এইভাবে এখানে দুইটা আছে কিন্তু 4টা কিন্তু কাটবেন না। আর তালপাটের সাথে তালপাট সামনের ফর্ম পার্ট মিলিয়ে দেবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ খুব সুন্দর মতন করে এইভাবে টপসগুলো বা আপনি টপস কোয়ালিটির যে ফটো এটাও কাটতে পারবেন এই মেজারমেন্টে। তো সম্মানিত দর্শক আমার এই ভিডিওতে যদি আপনারা আর দেখেন আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে আপনি আস্তরটা কিভাবে কাটবেন, যে লেহেঙ্গার যে আস্তরটা দেখেন, এই যে দেখেন এটা হাতাটা কিভাবে কাটে দেখেন। খুবই সুন্দর এইভাবে ভাঁজ দিয়ে নেবেন আপনি অ্যাকুরেট ভাবে। নেওয়ার পরে দেখেন সুন্দর মতন করে বসিয়ে নেবেন। অর্থাৎ এটা খুবই একটা দামি লেহেঙ্গা, কিন্তু এই লেহেঙ্গাটার দাম প্রায় 30,000 প্লাস। দেখেন একটা দামি লেহেঙ্গা। অর্থাৎ আমাদের যে এনায়েত ভাই দেখেন, এই ভাইয়া কিন্তু খুবই সুদক্ষ একজন মাস্টার। উনি দোকানের মালিক। দেখেন উনি কি সুন্দর মতন করে কাটতেছে। অর্থাৎ আপনি যদি অ্যাকুরেট ভাবে এই আস্তরটা কাটতে পারেন তাহলেই কিন্তু আপনি এত সুন্দর নিখুঁত ভাবে কাটতে পারবেন। কারণ আপনার একটা টপস কিন্তু অনেক দামি থাকে। কারণ আপনি যে ড্রেসটা কিনবেন, এই যে হাতা কাটা হয়ে গেল, আপনার যে সামনে টপসের যে পার্ট, আমরা এতক্ষণ হাতা দেখালাম, এবার দেখেন পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। অর্থাৎ এইভাবে আপনি কাজে কাজে সুন্দর মতো মিলিয়ে নিয়ে
দেখেন এইভাবে মিলিয়ে নেবেন। এবার যদি ওঠানো গলা দেন তাহলে ওঠানো গলা মেজারমেন্টে কাটবেন। আর আপনার মনে হচ্ছে আপনার যে বিষয়টা এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আপনি ফরম পার্টটা দেখেন, অর্থাৎ ফরম পার্টে কিন্তু অনেক সময় সাইডে ইউক মতো থাকে, এই যে পার্টগুলো থাকে এগুলো আপনাকে কেটে নিতে হবে, অর্থাৎ মিলাতে হবে, অর্থাৎ এই ডিফারেন্সটা অনেক বেশি থাকে, যে টিকিনের ডিফারেন্সটা এটা বেশি নিতে হবে। অর্থাৎ আপনি এইভাবে সুন্দর মতন করে ফরম পার্টটা বিলিয়ে নেবেন। আর বেশিরভাগই ফরম পার্টগুলো আপনার ওঠানো গলা না, সামনে গলায় গলায় হয়ে থাকে, এই যে সুন্দর মতন দেখি ভাই হাতটা, এই যে সুন্দর মতন এইভাবে গলায় গলা হয়ে থাকে দেখেন, এটা ফরম পার্ট। আর ব্যাক পার্ট আপনি একসাথে মিশিয়ে নিলেন সুন্দর মতো, বারবার বলতেছি কাজগুলো মিলিয়ে নিতে হবে। আর দেখেন এই যে এইভাবে যে আস্তরটা কাটা হয়েছে, এই আস্তরটা দেখেন, যেটা উপরে যে লাইলিন কাপড় বলি আমরা, যে আমরা কাটলাম এই কাপড়টা দেখেন এইভাবে সুন্দর মতন বেশিয়ে নিয়ে আপনি একটু বাড়তি কাটবেন, একটু বাড়তি, কিন্তু মেন কাপড়টা লেহেঙ্গার যে বেলভেটের লেহেঙ্গার কাপড়টা কিন্তু বাড়তি কাটতে হবে, তাহলে সম্মানিত দর্শক আপনি খুব সুন্দর মতন করে আপনার লেহেঙ্গাটি তৈরি করতে পারবেন। আর দেখেন এটা ওঠানো গলা হলে কিভাবে কাটা হয় ভাইয়া খুব সুন্দর মতো করে কিন্তু দেখিয়ে দিতেছে আমাদেরকে। দেখেন যদি ওঠানো গলা হয়, এটা কি ওঠানো গলা ভাইয়া? এটা হচ্ছে পিছনে ডিপ গলা, দেখেন এত বড় গলা থাকে, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সচরাচর এত বড় গলা আমরা পরি না। দেখেন এটাকে আপনি কিভাবে ছোট গলা নেবেন, 6.5 একটা ডিপ গলা, দেখেন পিছনে টার্সেল থাকে বাঁধার জন্য, দেখেন কি সুন্দর মতো করে ভাইয়া কেটে দিচ্ছে। আপনি এইভাবে সুন্দর মতন করে বসিয়ে কেটে নিলে ইনশাল্লাহ আপনার টপসি কাটিং হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে শেষ হয়ে গেল আমাদের টপস কাটিং। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি দ্বারা যদি আপনার উপকৃত হয়ে থাকেন আর নিত্য নতুন যদি এরকম কাটিং শিখতে চান, তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।